সাম্প্রদায়িক আগুন জ্বালাবার জন্য যে চ্যানেলগুলো শুধু আগুন জ্বালাবার চক্রান্ত করছে। বাংলাদেশ নিয়ে মুখ খুললেন এবার ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী। পিজাদা তোহা সিদ্দিকী কি বলেছেন আপনাদের শোনাবো। কারণ বাংলাদেশ ইস্যু নিয়ে প্রচুর এখানকার হিন্দু নেতারা মুখ খুললেও, শুভেন্দু অধিকারী লুঙ্গি ড্যান্স করলেও, বাস্তবে মুসলিম নেতাদের মধ্যে খুব কম সংখ্যক মুসলিম নেতা আছে বাংলাদেশ বিষয়ে মুখ খুলছেন। আপনাদের দেখাবো একটি ভিডিও বার্তা তিনি পাঠিয়েছেন, দেখুন এবং অবশ্যই মতামত দিন। ভালো লাগলে শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ প্রতিদিন রাত 9টায় বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ারা যে সমস্ত নোংরা খবর বা মিথ্যা খবর ছড়াচ্ছে তাকে কাউন্টার করার জন্য তথ্যবহুল এপিসোড লাইভ স্ট্রিমিং হবে। রাত 9টায় দেখতে ভুলবেন না বং নিউজ লাইভ, তাই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন ফুরফুরা শরীফের পিজাদা তোহা সিদ্দিকী তিনি কি বলছেন। বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। কিছু মিডিয়া আছে তারা বাংলাদেশের ইস্যুকে নিয়ে, আমাদের ইন্ডিয়ার ইস্যুকে নিয়ে তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে এবং কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু আমার হিন্দু ভাই বোনেদের প্রতি অত্যাচার হবে, এটা কোনোদিন গ্রহণ করা যায় না। তার প্রতিবাদ আমি জানাচ্ছি। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে হিন্দু ধর্মের একজন সাধুকে যে গ্রেপ্তার করেছে দেশদ্রোহী অপরাধের জন্য, আমি অনুরোধ করব আইনত ব্যবস্থা নিবার আগে তিনি সত্যি কি দেশদ্রোহী, সত্যি কি তিনি অপরাধ করেছে, এটা বিবেচনা করার জন্য আমি অনুরোধ করব। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হবে, জুলুম হবে, তাদের গাড়ি বাড়ি পোড়ানো হবে, এটা আমি হিন্দু মুসলিম কিচ্ছু বুঝি না। অন্যায়কে অন্যায় বুঝি, সে অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। যে করুক যারা করুক, বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে আমার ভারতবর্ষে কয়েকটা চ্যানেল বহুদিন থেকে চক্রান্ত করছে বাংলাদেশের ইস্যুকে নিয়ে, বিশেষ করে এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে একটা চক্রান্ত লাগিয়ে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। সেই মিডিয়াগুলোকে মানুষ চিনে নিয়েছে। যখন চ্যানেলে তাদের মিডিয়াগুলো আসে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেয়, দেখে না মানুষ। আর কয়েকটা ব্যক্তি তারাও বাংলাদেশের ইস্যুকে নিয়ে তারা ভারতবর্ষে বিশেষ করে বাংলায় একটা দাঙ্গা লাগাবার, অশান্তি লাগাবার চক্রান্ত করে, এটাও মানুষ বুঝে নিয়েছে। আমি একজন মানুষ হয়ে আমি বলতে পারি, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমরা তার বরদাস্ত করব না। ঠিক ভারতবর্ষে যেভাবে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, গাছে বেঁধে মারা হচ্ছে, সংখ্যালঘুদের মসজিদগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমি ভারতবর্ষের সরকারের কাছে আমি আবেদন করছি। ভারতবর্ষ হচ্ছে আমাদের সম্প্রীতির ভারতবর্ষ, বাংলা হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলা।
এই বাংলায়, এই ভারতবর্ষে আমরা হিন্দু ভাইয়েরা যেভাবে মিলেমিশে ছিলাম সেইভাবে আছি এবং থাকব। কিন্তু কিছু শুকুনি মার্কা চ্যানেল, কিছু শুকুনি মার্কা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ রাজনীতির নেতা, তারা আমাদের শান্তির সুখে থাকতে দেবে না বলে শুধু উস্কানি দিয়ে আগুন জ্বালাবার চক্রান্ত করছে। আমি ভারত বুঝি না, আমি বাংলাদেশ বুঝি না, আমি ইংল্যান্ড বুঝি না, আমি আমেরিকা বুঝি না। সারা পৃথিবীতে যে যেখানে আছে প্রত্যেকটা ধর্মের মানুষ তারা তাদের ধর্মের কাজ করবে, তারা ভাই ভাই মিলেমিশে থাকবে, তারা তাদের মধ্যে ঐক্য থাকবে, এটি আমি আশা করি। বাংলাদেশে যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, বিশেষ করে যাকে চিন্ময় বলে যে ব্যক্তিকে, চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হয়েছে, আমি দাবি রাখবো মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো না হয়, মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো না হয়। আমি দাবি রাখবো তাকে অতি শিগগিরই মুক্তি দেওয়ার জন্য আমি দাবি রাখবো। ভারতবর্ষে যেভাবে চারিদিকে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আমি ভারতবর্ষের সরকারের কাছে আমি দাবি রাখবো কোথায় সাম্প্রদায়িক আগুন না জ্বলে তার দৃষ্টি আকর্ষণ করছে। ফুরফুরা শরীফ থেকে আমি দোয়া চাই, ভারতবর্ষের মানুষ, বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শান্তিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দেশে বসবাস করতে পারে। আর আমাদের প্রত্যেককে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার জন্য যে চ্যানেলগুলো শুধু আগুন জ্বালাবার চক্রান্ত করছে তাদের বয়কট করতে হবে, এবং যারা সাম্প্রদায়িক মূলক রাজনীতির নেতা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।